উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ নবী বলছেন যে ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কিয়ামতের দিন এই কোরআনুল কারীম তার সাথীর জন্য, তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে সে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম দুনিয়াতে পড়লে সে সবগুলো অর্জন করে ক্ষান্ত নয়, বরং এই কোরআনুল কারীম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবেন। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআনুল কারীম এই হাফেজের জন্য, কোরআনুল কারীম এই পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে সাব্যস্ত হবে। পরের হাদিসের বিস্তারিত ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনে, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম এবং আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে যে মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার, আমি তাকে দিনের বেলায় খানাফিনা থেকে, প্রবৃত্তি থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। আমি তাকে দিনের বেলায় খানাফিনা এবং প্রবৃত্তি থেকে, মনের চাহিদা থেকে, অশ্লীলতা থেকে, সবগুলো থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। ফাশফি'নি ফিহি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। কে বলবে এই কথা? সিয়াম। রমজান চলে গেছে, সিয়াম ছেড়ে দিয়েছি, এমনটা হতে পারে না। সাওয়ালের 6টা সিয়াম রয়েছে, প্রত্যেক সপ্তাহে 2টা করে সিয়াম রয়েছে, প্রত্যেক মাসে 3টা করে, 13, 14, 15 3টা সিয়াম রয়েছে, প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রয়েছে, আরাফা সিয়াম রয়েছে, বিভিন্ন নফল সিয়ামগুলো রয়েছে। আমরা সিয়ামের মাস চলে গেছে, সিয়াম থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করে রেখেছি, অথচ এই সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে। যেই দিন মানুষের কোনো বন্ধু থাকবে না, যেই দিন মানুষের জন্য তার পিতা সুপারিশ করবে না, তার মাতা সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না, সেই দিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য সুপারিশ করবেন। সেই দিন এই কোরআনুল কারীম মানুষের জন্য সুপারিশ করবেন। সেই দিন এই সিয়াম মানুষের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ নবী বলেন যে ওয়ায়াকুলুল কুরআনু, কোরআন বলবে যে মানাতুহু নাওমা বিল্লাইল, রাত্রে আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম। সে মাগরিবের পরে ঘুমিয়ে যায়নি, সে আমাকে তেলাওয়াত করেছে। সে ইশার পরে ঘুমিয়ে যায়নি, সে আমাকে তেলাওয়াত করেছে। সে শেষ রাতে 1/3 অংশে ঘুমিয়ে যায়নি, সে আমাকে তেলাওয়াত করেছে। ফাশফি'নি ফিহি, সুতরাং আমি কোরআনুল কারীমের সুপারিশ তার ব্যাপারে আজকে কবুল করেন। তো কিয়ামতের দিন এই কোরআনুল কারীমও মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীম এই কিতাব আমাদের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআনুল কারীম যদি কোন পাহাড়ের উপর অবতীর্ণ হতো, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতে পারতেন এই পাহাড় সেই ভারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। পাহাড় এত শক্তিশালী, পিরামিড এত শক্তিশালী, ওগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআনুল কারীমের ভারে। আর আমরা মানব জাতি এত বড় কিতাব, এত সম্মানিত কিতাব, এত ভারী কিতাব আমাদের উপরে রয়েছে, আমরা এটাকে তিলাওয়াত করার প্রয়োজন বোধ করি না। যদি তিলাওয়াতই আপনি না করেন, যদি কোরআনুল কারীম উপলব্ধি করার চেষ্টা আপনি না করেন, তাহলে কোরআনুল কারীমের বিষয়গুলো আপনি কিভাবে বুঝতে পারবেন? আজকে কোরআনুল কারীম উপলব্ধি না করার কারণে আজকে মুসলিম জাতি আমরা পদে পদে আজকে আমরা লাঞ্ছিত, অপদস্থ হচ্ছি। ফিলিস্তিনে এরকম অবস্থা কেন? এরা ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে যেতে যেতে এমন অবস্থা হয়েছে, ওই ইসরায়েল ব্যক্তি,
ওই ইসরায়েলের নাগরিক আর এর মাঝে কোনো পার্থক্য নেই। মানে তার চারিত্রিক দিক, তার আদর্শ সবগুলো বিধর্মীদের সাথে মিশে গেছে। ওর ভিতরে যে ইমানের পাওয়ার থাকা দরকার ছিল, এইগুলো না থাকার কারণে আজকে অমুসলিমরা যুগের পর যুগ তাদের উপর অত্যাচার, নিপীড়ন, তাদের সামনে শত শত বাচ্চাকে হত্যা করা হচ্ছে, নির্বিকার অবস্থা।